নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগতম অনলাইন স্টাডি আইটিআই চ্যানেলে। দেখো, তোমরা যারা এখনও আমাদের এই ওয়েস্ট বেঙ্গল আইটিআইতে চান্স পাওনি, সেটা যে কোনো কলেজ হোক বা যে কোনো ট্রেড হোক না কেন, তোমরা আর কি যারা কোনোভাবেই চান্সই পাওনি, তো তোমাদের জন্য কিন্তু এটা একটা শেষ সুযোগ হতে চলেছে। অর্থাৎ এটা কিন্তু তোমাদের জন্য একটা খুবই খুশির খবর হতে চলেছে যে তোমরা কিন্তু আরেকবার কিন্তু এখানে চান্স পাচ্ছ। অর্থাৎ এখানে কারা কারা তোমরা চান্স পাচ্ছ সে সম্পর্কে অবশ্যই কিন্তু আমি তোমাদেরকে বলবো এই ভিডিওতে। তো তার জন্য আমি তোমাদেরকে বলবো তোমরা অবশ্যই কিন্তু ভিডিওটা স্কিপ না করে একটু শেষ পর্যন্ত জাস্ট শোনো ভালো করে এবং দেখো, তাহলে কিন্তু তোমরা ঠিক বুঝতে পারবে যে এই যে আমাদের আবার নতুন করে কাউন্সেলিং, এটা কাউন্সেলিং কাদের জন্য হচ্ছে বা আদৌ কি আমাদের জন্য কাউন্সেলিং হচ্ছে না হবে না সেটা সম্পর্কেও কিন্তু তোমরা এটা জানতে পারবে এই ভিডিওতে। ঠিক আছে, তো এখানে কি লেখা আছে, দ্বিতীয় পয়েন্ট, চান্স না পেয়ে থাকলে দেখো। অবশ্যই কিন্তু আমি বলবো তোমরা যারা চান্স পাওনি তোমরা অবশ্যই কিন্তু এই ভিডিওটা দেখো। আর যারা তোমাদের বন্ধুবান্ধব যদি কেউ চান্স না পেয়ে থাকে, আমি বলবো তোমরা তাদের কাছে কিন্তু এই ভিডিওটা শেয়ার করে দিতে পারো, বা তোমরা চাইলে কিন্তু নিজেরাও এই ইনফরমেশনটা তাদেরকে কিন্তু শেয়ার করে দিতে পারো। ঠিক আছে, এটাই কিন্তু আইটিআইতে আমার আর কি যতটা মনে হচ্ছে, এরপরে হয়তো আর কোনো কাউন্সেলিং হবে না। তোমাদের এটাই হয়তো আইটিআইতে ভর্তির শেষ সুযোগ হতে চলেছে। তো একটু ভালো করে তোমরা জাস্ট শোনো, আর কবে থেকে কাউন্সেলিংটা হচ্ছে সে সম্পর্কেও আমি তোমাদেরকে বলছি। তোমরা নোটিশটা যদি একটু লক্ষ্য করো তাহলে কিন্তু তোমরা ঠিক বুঝতে পারবে যে কবে নাগাদ তোমাদের কাউন্সেলিং হতে চলেছে এবং কারা কারা এই কাউন্সেলিংয়ে পার্টিসিপেট করতে পারবে। ঠিক আছে, তো চলো আমি তোমাদেরকে নোটিশটা দেখাচ্ছি, তোমরা নিজেরাই নোটিশটা দেখো এবং আমি তোমাদেরকে অবশ্যই কিন্তু বুঝিয়ে বলে দিচ্ছি। দেখো, তো দেখো এটা হচ্ছে আমাদের নোটিশ, এবং নোটিশের ওপরে যদি আমরা দেখি, ওপরে কিন্তু লেখাই আছে যে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল টেকনিক্যাল এডুকেশন ট্রেনিং অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট, ডিরেক্টরেট অফ ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং। ঠিক আছে, তারপর দেখো যা কিছু আছে সেগুলো দেওয়া আছে, এবং ডেটটা যদি দেখি, ডেট দেখো এখানে 27শে আগস্ট 2024 কিন্তু দেওয়া আছে। এবং নোটিশটা যদি দেখি, নোটিশের যে সাবজেক্ট সেটা যদি আমরা একটু লক্ষ্য করি, এখানে কিন্তু লেখা আছে পাবলিকেশন অফ another round of seat allotment in connection with admission in ITI in the ITI 2024-25 অর্থাৎ এক বছরের ট্রেড, এবং 2024-26 মানে 2 বছরের কিন্তু এখানে ট্রেডের কথা বলেছে। অর্থাৎ এখানে তোমাদের যে নতুন করে আবার কাউন্সেলিং, এই কাউন্সেলিং বা সিট অ্যালটমেন্ট কবে নাগাদ বেরোতে চলেছে সে সম্পর্কে কিন্তু এখানে বলেছে। তো দেখো নিচে যদি একটু পড়ি আমরা, লেখা আছে অ্যানাদার রাউন্ড অফ সিট অ্যালটমেন্ট will be published on 30/8/2024 for the non-allotted candidates based on the choice filling conducted from 15/8/2024 থেকে 20 আগস্ট 2024 পর্যন্ত যারা তোমরা করেছো। অর্থাৎ 15 তারিখ থেকে 20 তারিখের মধ্যে তোমরা যারা যারা চয়েস ফিলিং করেছিলে, এবং এখানে বলেছি যে সকল ক্যান্ডিডেটরা তোমরা চান্স পাওনি, ধরো তোমরা যারা যারা আর কি কলেজ পেয়েছো, অর্থাৎ কোনো একটা তোমরা কলেজ পেয়েছো বা কোনো একটা তোমরা ট্রেড পেয়েছো, যে ট্রেডটা তোমাদের পছন্দের ট্রেড নয়, কিন্তু তোমরা চাচ্ছ যে আমরা আবার এখানে নতুন করে মানে কি বলবো ওটা অটো আপগ্রেড করব, তো সেটা কিন্তু এখানে এই ক্ষেত্রে কিন্তু তোমরা আর কিন্তু পারছো না। এখানে কিন্তু স্পষ্টভাবে লেখা আছে, আন্ডারলাইন কিন্তু করা আছে, দেখো যে নন অ্যালটেড ক্যান্ডিডেট বেসড অন, অর্থাৎ যারা শুধুমাত্র পায়নি চান্স তাদের জন্য কিন্তু এখানে এই যে আমাদের সিট অ্যালটমেন্ট যে আমাদের হতে চলেছে, বা আমরা বলতে পারি নেক্সট যে আমাদের কাউন্সেলিং হতে চলেছে, তারাই কিন্তু এখানে কিন্তু বসতে পারবে। অর্থাৎ যারা চান্স পাওনি তোমরা, শুধুমাত্র সেই সকল ক্যান্ডিডেটই পারবে। অর্থাৎ তোমরা যারা চান্স পেয়ে গিয়েছো কিন্তু তোমাদের কলেজ পছন্দের পাওনি বা ট্রেড পছন্দের পাওনি, তো তোমরা কিন্তু এখানে আর পার্টিসিপেট করতে পারছো না। তো এত কিছু জিনিস তোমরা দেখতে পাচ্ছ, একদিকে যারা কলেজে চান্স পেয়ে গিয়েছে বা তোমরা যারা যারা ট্রেডে মানে চান্স পেয়ে গিয়েছো কিন্তু কি বলবো ভালো ট্রেডে তোমরা চান্স পাওনি, তোমরা কিন্তু এখানে আর পার্টিসিপেট করতে পারছো না। অর্থাৎ এর থেকে আমরা বুঝতেই পারছি যে এটাই হয়তো আমাদের লাস্ট কাউন্সেলিং হতে চলেছে। এরপরে কাউন্সেলিং হবে কি না সে সম্পর্কে কিন্তু আমরা কেউই জানি না, তবে এটাকেই আমরা ধরে নেব যে এটাই কিন্তু আমাদের লাস্ট কাউন্সেলিং হতে চলেছে। ঠিক আছে, তো লাস্ট কাউন্সেলিং আমাদের কবে নাগাদ হচ্ছে, আমাদের যে আর কি রেজাল্ট, এই রেজাল্ট কিন্তু পাবলিশ হবে 30 তারিখ, অর্থাৎ এই মাসের, অর্থাৎ এটা আমাদের আগস্ট মাস, এই আগস্ট মাসের কিন্তু 30 তারিখে কিন্তু আমাদের যে রেজাল্ট, এই রেজাল্ট কিন্তু পাবলিশ হবে।
ঠিক আছে, আমাদের যে নেক্সট কাউন্সিলিং অর্থাৎ আমাদের 6 নাম্বার কাউন্সিলিং আমরা বলতে পারি, তো এর কিন্তু রেজাল্ট 30 তারিখে বের হতে চলেছে। এখানে নিচে যদি একটু দেখি একটা বক্স করে দেওয়া আছে এবং বক্সের দিকে যদি একটু লক্ষ্য রাখি কী লেখা আছে দেখি, 30 আগস্ট 2024 এখানে ডেট দেওয়া আছে এবং ইভেন্ট কি আছে, অ্যালটমেন্ট অফ সিটস অর্থাৎ সিট তোমাদের যে বের হবে এবং অ্যাপ্লিক্যান্টস রোল ক্যান্ডিডেট ক্যান ভিউ অ্যালটমেন্ট অফ সিট অ্যাট দেয়ার লগ ইন অর্থাৎ তোমাদের যে লগ ইন আইডি আছে সেটার মাধ্যমে তোমরা প্রথমে লগ ইন করে নিয়ে নেবে আমাদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে, WBSCBTর সেই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে কিন্তু তোমরা তোমাদের যে সিট অ্যালটমেন্ট সেটা কিন্তু দেখতে পাবে। তোমরা যদি চান্স পেয়ে থাকো তাহলে কিন্তু সেই ক্ষেত্রে তোমাদের কিন্তু কলেজে কিন্তু তোমরা চান্স পাবে। ঠিক আছে, পাবে বলতে যদি চান্স পেয়ে থাকো তো সেটা তোমাদেরকে 30 তারিখ কিন্তু দেখাবি। আরেকটা কথা এখানে বলে দেই, এখানে কিন্তু এই যে আর কি আমাদের চয়েস ফিলিং, তোমরা অনেকে বলতে পারো যে আমরা কি আবার নতুন করে চয়েস ফিলিং করতে পারবো। দেখো এখানে কিন্তু আর তোমাদের কিন্তু চান্স দিচ্ছে না। তোমরা যারা চয়েস ফিলিং করে ফেলেছো সেই চয়েস ফিলিংয়ের ভিত্তিতে তোমরা যেভাবে সাজিয়েছো কলেজ ওয়াইজ বা যেভাবে তোমরা ট্রেড ওয়াইজ সাজিয়েছো সেভাবেই কিন্তু তোমাদের কিন্তু এখানে সিট অ্যালটমেন্ট কিন্তু হবে আমাদের এই যে নেক্সট যে রাউন্ড যে আমাদের হতে চলেছে 30 তারিখ, এই 30 তারিখে। ঠিক আছে, তো এটা হলো আমাদের। তারপরের যে পয়েন্টটা আছে সেটা একটু দেখি। তারপরে বলেছে 30 তারিখ থেকে 2 তারিখ পর্যন্ত অর্থাৎ 30 আগস্ট থেকে সেপ্টেম্বরের 2 তারিখ পর্যন্ত এখানে বলেছে অ্যাডমিশন অফ দ্য ক্যান্ডিডেট অর্থাৎ তোমাদের যে অ্যাডমিশনের যে টাইম সেই টাইমটা কিন্তু এখানে দেওয়া আছে 30 তারিখ থেকে 2 সেপ্টেম্বর মানে সেপ্টেম্বরের 2 তারিখ পর্যন্ত কিন্তু এখানে আমরা কি করতে পারছি, এখানে কিন্তু অ্যাডমিশনের জন্য কিন্তু সময় কিন্তু পাচ্ছি। ঠিক আছে, 2 সেপ্টেম্বর পর্যন্ত। এবং এখানে কি বলেছে, তারপরে অ্যাপ্লিক্যান্টস রোলে যদি দেখি এখানে কিন্তু স্পষ্টভাবে কিন্তু লেখা আছে যে সেম প্রসিডিওর অ্যাজ ফার্স্ট রাউন্ড অফ কাউন্সেলিং শ্যাল বি ফলো অর্থাৎ আমাদের ফার্স্ট কাউন্সেলিং থেকে যে রকমভাবে আর কি ধাপে ধাপে আমাদের অ্যাডমিশন হয়েছিল সেমভাবে কিন্তু এখানেও কিন্তু তোমাদের ফলো কিন্তু করতে হবে। অর্থাৎ যা যাবতীয় ডকুমেন্টস আমাদের লেগেছিল সেম ডকুমেন্টস কিন্তু এখানেও তোমাদেরকে ভর্তির ক্ষেত্রে লাগবে। অর্থাৎ এই ক্ষেত্রে কিন্তু আমি তোমাদেরকে বলতে চাই, এ নিয়ে কিন্তু আমি তোমাদেরকে অলরেডি ভিডিও করে দিয়ে দিয়েছি যে তোমাদেরকে কি কি ডকুমেন্টস লাগবে ভর্তির ক্ষেত্রে। ঠিক আছে, তো সেই সকল ডকুমেন্টস তোমরা অবশ্যই নিয়ে যাবে। আর তোমরা যারা নতুন আছো চ্যানেলে তোমাদের উদ্দেশ্যে বলতে চাই তোমরা অবশ্যই কিন্তু চ্যানেলে যাও, যদি তোমাদের জানা না থাকে কি কি ডকুমেন্টস লাগবে তোমরা কিন্তু সেই সকল কিন্তু ডকুমেন্টস অবশ্যই বানিয়ে নিয়ে নেবে। দেখো একটু তোমাদেরকে আমি অ্যাডভান্স বলে দিলাম, তবে আশা রাখি তোমরা যতজন এই অনলাইন স্টাডি আইটিআই চ্যানেলের স্টুডেন্ট আছো বা সাবস্ক্রাইবার আছো তোমরা প্রত্যেকে এই যে আর কি আমাদের কাউন্সিলিং হতে চলেছে এই কাউন্সিলিংয়ে তোমরা চান্স পাও, আমি এটা আর কি আশা রাখি আমাদের এই অনলাইন স্টাডি আইটিআই চ্যানেলের পক্ষ থেকে। যাই হোক, এটাই ছিল তোমাদের আপডেট দেওয়ার, এটা কিন্তু একদম অফিসিয়াল আপডেট। তো তোমাদের যে নেক্সট যে আর কি আমাদের সিট অ্যালটমেন্ট এটা কিন্তু বেরোতে চলেছে আমাদের রেজাল্ট 30 তারিখ এই মাসের। আর আশা রাখি তোমাদেরকে বোঝাতে পেরেছি। তারপরেও যদি কোনো ডাউট যদি থেকে থাকে এই নিয়ে তোমরা অবশ্যই কিন্তু জিজ্ঞাসা করতে পারো, আমি তোমাদের ডাউট কিন্তু ক্লিয়ার করার জন্য কিন্তু অবশ্যই চেষ্টা করব। থ্যাংক ইউ।